আসসালামু আলাইকুম সকলকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বেশ কিছুদিন ধরে ডিপ্লোমার একটা বিষয় নিয়ে আলোচনা চলছে, সেটা হচ্ছে দশম গ্রেড। দশম গ্রেডটা হচ্ছে ডিপ্লোমাধারীদের জন্য কোটা নয়, এটা তাদের অধিকার। তো আপনারা অনেকেই বলেন যে হচ্ছে দশম গ্রেড বা ডিপ্লোমাধারী যারা, তারা হচ্ছে টেকনিশিয়ান। তো ভাই, টেকনিশিয়ানের পদ নিয়ে এত বাড়াবাড়ি কিসের? আর আপনারা ইঞ্জিনিয়ার মানুষ, তো ইঞ্জিনিয়ার হিসেবেই থাকেন, টেকনিশিয়ানের পদ নিয়ে এত লাফালাফি করার কি প্রয়োজন বলেন? আমার তো মনে হয় যে যারা অটো পাস করছে বা অটো পাস ইঞ্জিনিয়ার, তারা এগুলা করতে পারে। তো আপনাদের যৌক্তিক দিক থেকে একটু চিন্তা ভাবনা করেন যে ডিপ্লোমা কারা আর হচ্ছে বুয়েটের শিক্ষার্থী কারা। বুয়েটে যারা লেখাপড়া করে তারা ইন্টার অটো পাস করে ইঞ্জিনিয়ার হচ্ছে, আর যারা ডিপ্লোমা পাস করে হচ্ছে তারা এসএসসি পাস করার পর 4 বছর ডিপ্লোমা শেষ করে ইঞ্জিনিয়ারিং প্রথম ধাপ পার করে আসছে। আপনারা অনেকেই বলেন, সবসময় বলেন, অনেকেই বলেন না, সবাই সবসময় বলে থাকেন যে যারা ডিপ্লোমা পাস করে তারা হচ্ছে টেকনিশিয়ান। আর টেকনিশিয়ানরা কেন সেকেন্ড ক্লাস অফিসার পোস্টে আবেদন করবে, আপনারা কেন পারবেন না? ভাই, তাহলে আপনাদের জন্য সব পদই খোলা দেওয়া হোক, যে আপনারা মানে বাংলাদেশে যত পোস্ট আছে সব পোস্টে আবেদন করতে পারবেন। তো ডিপ্লোমারা বাদ হয়ে যাক, কারিগরি শিক্ষা বন্ধ করে দেওয়া হোক, দশম গ্রেড আপনাদের দিয়ে দেওয়া হোক। হ্যাঁ, আপনারা উপসহকারী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী সব পদে আবেদন করতে পারবেন। এটা করে দেওয়া হোক, আপনারা এটা চাচ্ছেন। আসলে এটা কি সম্ভব যে একজন সহকারী প্রকৌশলী হিসেবে যখন নিয়োগ পাই তখন বিএসসি কমপ্লিট থাকে? আপনারা তো বিএসসি কমপ্লিট করে আসেন, আমরা তো ডিপ্লোমা পাস করে এখানে এদিকে আসি। তো যারা উপসহকারী প্রকৌশলী হিসেবে নিয়োগ পাই তারা তো টেকনিশিয়ান না। আর যদি টেকনিশিয়ানই হয় তাহলে টেকনিশিয়ানের পদ নিয়ে এত বাড়াবাড়ি কেন? তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, যৌক্তিক দাবি নিয়ে কাজ করতে থাকেন বা অযৌক্তিক কোনো কথাবার্তা বলবেন না। ধন্যবাদ সবাইকে।